ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার আমরা শিখে নেব কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল আমরা করেছি, তো এবার করব কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল। তো কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল এর মধ্যে লিনিয়ার স্কেলটা তো আমরা জানি কি জিনিস, অঙ্ক ছবি সব কিছুই তোমাদের করিয়েছি। এবার এই কম্প্যারেটিভ মানে কম্পেয়ার করা বোঝাচ্ছে, অর্থাৎ তুলনা। তো তুলনা মানে যখনই তুলনার কথা আসবে তার মানে কিন্তু দুটো জিনিস, দুটো বা একাধিক আর কি জিনিসের মধ্যে তবেই তো তুলনা হয়। তার মানে কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল মানে লিনিয়ার স্কেলই করব কিন্তু কম্পেয়ার করে করব। নিশ্চয়ই দুটো জিনিসের মধ্যে কম্পেয়ারের একটা ব্যাপার থাকবে। তো এক্ষেত্রে কি হয়, লিনিয়ার স্কেলই আমরা করব কিন্তু দুটো করব, সবসময় দুটো লিনিয়ার স্কেল করব, দুটো আলাদা এককে। অর্থাৎ একটা যদি সিজিএস একক হয় আর একটা থাকবে এফপিএস একক, দুটো আলাদা একক। একটা হয়তো সেমি কিমি দিয়ে হচ্ছে, একটা হচ্ছে ইঞ্চ মাইল। তোমরা তো এখন জেনে গেছো কোনগুলো গ্রাউন্ডের একক, কোনগুলো আমাদের ম্যাপের একক, কোনগুলো সিজিএস, কোনগুলো এফপিএস। তো সেই দু রকম এককের লিনিয়ার স্কেলের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখনই হয়ে যাবে কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল। অর্থাৎ লিনিয়ার স্কেলের অঙ্কের যে প্রসেস তোমরা শিখেছো সেটাও কিছু পরিবর্তন হবে না, লিনিয়ার স্কেলের ছবি যেটা শিখেছো করতে সেটাও পরিবর্তন হবে না, শুধু একটা নতুন জিনিস অ্যাড হবে। আর কিন্তু এটা আলাদা করে কিছু হবে না। তো আগে আমরা প্রথমে অঙ্কটা দেখে নিই, তারপরে ছবিটা দেখছি। প্রথমে আমরা ক্যালকুলেশনটা দেখে নেব। আচ্ছা, কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কোশ্চেনটা আগে ভালো করে দেখো। বলছে ড্র এ কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল টু শো করতে বলছে 5000 মিটার অ্যান্ড 5000 ইয়ার্ড। দুটো একক একসঙ্গে কম্পেয়ার করে বলে যাবে আর কি। কোশ্চেনের মধ্যে দুটো একক থাকবেই, 5000 মিটার বলেছে আবার 5000 ইয়ার্ড বলেছে। গ্রাউন্ড ডিস্টেন্স কিন্তু দুটোই, কিন্তু দুটো দু ধরনের, একটা সিজিএস তো একটা এফপিএস। টোটাল ডিস্টেন্স মানে 5000 করে যে বললো এটা টোটাল ডিস্টেন্স বলছে। টোটাল মানে লিনিয়ার স্কেলের টোটাল লেন্থের কথা বলে দিল। হোয়েন প্রাইমারি ডিভিশন আর 1000 মিটার অ্যান্ড 1000 ইয়ার্ড, মানে 5000 করে যে টোটাল বললো তার মধ্যে এবার পিডি বলে দিচ্ছে কত। পিডি বলছে 1000 মিটার সিজিএস এককে আর এফপিএসে 1000 ইয়ার্ড, দুটোরই পিডি 1000 করে। আবার সেকেন্ডারি ডিভিশনও বলছে 250 মিটার করে, দুটো এককেই 250 মিটার করে, অর্থাৎ আর আরএফ দেওয়া রয়েছে। তাহলে অঙ্ক থেকে আমি প্রথমেই দেখে নেব যে পিডি এসডি, একটা লিনিয়ার স্কেলের অঙ্কে কি থাকে, একটা পিডি একটা এসডি আর আরএফ এই তো থাকে। তো এখানে সবসময় কি হচ্ছে, দুটো করে থাকবে, যেহেতু দুটো লিনিয়ার স্কেল দুজনের মধ্যে কম্পেয়ার করতে হবে। তাহলে দুটো পিডি দুটোরই এসডি মানে দুটো এককেরই পিডি এসডি আমাদের বলা থাকবে। ব্যাস এই হলো কোশ্চেন। তাহলে এবার এর যে অঙ্কটা আমরা যখন করব, আমরা দুটো লিনিয়ার স্কেলের অঙ্ক করব, দুটো পেজ আলাদা লাগছে। অঙ্কের স্টেপে কিন্তু কিছু পরিবর্তন নেই। একবার তাও দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা লিনিয়ার স্কেলের ভিডিও যারা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা ব্যাকে গিয়ে তোমরা লিনিয়ার স্কেলের ভিডিওটা একবার দেখে নিতে পারো। যদি মানে না দেখে থাকো তাহলে আরও সুবিধা হবে তোমাদের। তো ক্যালকুলেশন করে আমরা প্রথমে কিন্তু সিজিএস স্কেল বলে একটা হেডিং দিয়ে নিয়েছি, কারণ একই অঙ্ক তো দুবার করব, দুটো একক আলাদা, সেই জন্য সিজিএস স্কেল বলে হেডিং দিয়ে নিয়েছি। এবং এখানে পিডিএসডি কত, এই স্কেলে পিডিএসডি কত সেটা লিখে নিয়েছি, 1000 মিটার আর 250 মিটার, টোটালটা লিখিনি, পিডি আর এসডিটা লিখেছি। এটা লিখে নিয়ে এবার এর অঙ্কটা স্টার্ট হচ্ছে। তো অঙ্কটা একদম বেশি আমি সময় নেব না, যেহেতু অঙ্ক এর আগে আমি ভিডিওতে অনেক বড় করে বলেছি। তো স্টেপ 1 আরএফ থেকে লিনিয়ার স্কেলের যে 4টে স্টেপে তোমাদের আগে অঙ্ক করিয়েছি সেই 4টে স্টেপই এখানে করা রয়েছে। শুধু এইখানে স্টেপ 2তে তোমাদের একটু বলি। স্টেপ 2টা আমরা কি করেছিলাম, যে এত মিটারে যদি 1 সেমি হয়, গ্রাউন্ড ডিস্টেন্সটা বাদিকে লিখেছিলাম। তো একে কত এবং একটা পিডি অঙ্কে যা বলে দেবে, একটা পিডি সবসময় যেটা বলে দেবে সেই অনুযায়ী তো আমরা অঙ্ক করব, পিডির একক অনুযায়ী। তো 1000 মিটার আছে, তো 1000 মিটার মানে কত সেমি সেটা আমরা বার করব, কারণ এটা দিয়ে ছবি আঁকতে হবে। একটা পিডির মান আমার তো লাগবে, যেহেতু ছবি আঁকবো। আর এখানে যেহেতু 5000 মিটার টোটাল লেন্থ বলেছে, তাহলে সেই টোটাল লেন্থটা মানে কত সেমি সেটাও কিন্তু আমি এখানে বের করেছি, বাট এটা অপশনাল, তোমরা নাও করতে পারো।
আমি দুটো ক্যালকুলেশন আমি দুরকম দেখাবো, ভালো করে খেয়াল করবে। দুটো অপশানই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে 1000 মানে একটা পিডি মানে কত সেমি, সেটা বার করলাম, ব্যাস। এবার এখানেই কিন্তু অঙ্ক স্টপ করে দিতে পারো, এই লাইনটা না করলেও চলবে। এখানে আমি করেছি যে 5000 যেহেতু দেওয়া রয়েছে টোটাল, তাহলে 5000 মানে টোটাল কত লেন্থ হচ্ছে কত সেমি, যেটা আমাদের বের করতে হয় টোটাল লেন্থ অফ দ্য স্কেল, সেটা কিন্তু আমি এখানে বার করেছি। এবার তোমাদের বলি, তোমরা এখানে এটা বার করতেও পারো, আবার এইটা যেহেতু অপশনাল, এটা কিন্তু বার নাও করতে পারো। তাহলে কি হচ্ছে, স্টেপ 3তে দেখো একটা পিডি মানে এত সেমি যেটা বেরোলো। এবার কটা পিডি নেব এখানেই আমি লিখে দিচ্ছি, 5টা পিডি নিয়েছি এবং 5টা পিডি মানে কত, এবং এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো অ্যাজ টোটাল ডিস্টেন্স 5000 মিটার। তাই আমার কাজ হয়ে গেল। এই যেখানে টোটাল ডিস্টেন্স 5000 বলেছে, একটা 1000 আর টোটাল 5000 মানে আমি তো বুঝেই গেলাম 5টা পিডি নিতে হবে। ওই কারণেই তোরা টোটালটা বলে দিয়েছে, যাতে আমি বুঝে যাই যে পিডি কটা নেব। তাহলে আমি একটা পিডি মানে কত, আর যেহেতু টোটাল ডিস্টেন্স আমি জানি, তাহলে বুঝে যাচ্ছি 5টা পিডি আমায় নিতে হবে, তাই 5 পিডি মানে কত বার করলাম। তো টোটাল লেন্থ এখানে কিন্তু বেরিয়ে গেল এত সেমি। তো আমি এখানেও এইভাবে করতে পারি। তাহলে এখানে 5000 মানে টোটাল লেন্থ আর বের করার কোনো দরকার নেই। আর যদি মনে করো যে এখানে আর করবে না, এই স্টেপটাই আর করবে না, এখানে আমার একটা পিডির মান বেরিয়ে গেছে আর টোটাল মানে কত সেটাও বেরিয়ে গেছে, তাহলে আর এটা দেখাবো না, তাও কিন্তু হবে, অসুবিধা কিছু নেই। তাই এখানেও করতে পারো। আবার এখানে এটা অফ করে দিয়ে তোমরা যেমন নর্মাল স্টেপ করো যে কটা পিডি নেব, সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে, দুরকমই দেখালাম। এরপরে হচ্ছে স্টেপ 4। স্টেপ 4-এ দেখো সেকেন্ডারি ডিভিশন কটা বেরোবে সেটা লিখেছি। তো একটা পিডি বাই একটা এসডি ফর্মুলা, তোমরা ফুল ফর্ম লিখবে, প্রাইমারি ডিভিশন আর সেকেন্ডারি ডিভিশন। তো দেখা যাচ্ছে 4টে বেরোলো, অঙ্ক শেষ। লিনিয়ার স্কেল আমি 4টে স্টেপেই তোমাদের দেখিয়েছি, তাই 4টে স্টেপই করেছি। এখানে এবার আছে এফপিএস স্কেল। শুধু কি হচ্ছে, কম্পারেটিভ স্কেল আসা মানে আমাদের সব কিছু দুবার করে রিপিট করতে হচ্ছে, মানে খাটনি বেশি। এফপিএস স্কেল এবার হেডিং দিলাম, এখানেও পিডিএসডি লিখে নিলাম কত করে বলেছে, এখানে ইয়ার্ড একক দিয়েছে। তো আবারও সেই 4টে স্টেপে আমরা লিনিয়ার স্কেলের অঙ্ক কিন্তু করে নেব। ঠিক আছে, এখানে হচ্ছে ইঞ্চ দুদিকেই ধরবো, ইঞ্চ থেকে ইয়ার্ড করতে হবে, 36 দিয়ে ভাগ হচ্ছে, আর বেশি ডিটেলে কিছু বলছি না। এখানেও দেখো একটা পিডি মানে কত বের করেছি, আর একদম থার্ড স্টেপে চলে গেছি, একটা পিডি মানে এত হলে 5টায় কত দিয়ে টোটাল লেন্থ আমার বেরিয়ে গেল। এবং লাস্টে আমার এই স্টেপটাও 4 নম্বর স্টেপ, যে কটা এসডি হবে 4টে। তাহলে লিনিয়ার স্কেলের অঙ্ক যে 4টে স্টেপে শিখেছি সেই 4টে স্টেপেই করব, শুধু আমাকে দুবার করে করতে হবে, দুটো এককের জন্য দুবার করে করতে হবে, তাই অঙ্কের জন্য জায়গা একটু বেশি লাগবে। এবার চলে আসবো আমরা ছবিটা কিভাবে করব। আচ্ছা, এবার তোমাদের ড্রয়িংটা দেখাই। ড্রয়িং যখন করবে তখন কি করব, একটা বড় পেজে ড্রয়িংটা রাখবো, পরপর 3টে কিন্তু আমার স্কেল হবে। প্রথমে দুটো লিনিয়ার স্কেল আমরা ড্র করে নেব। প্রথমে যে সিজিএসের লিনিয়ার স্কেল তোমাদের একটু আগে অঙ্ক দেখিয়েছি, তো অঙ্কে যেভাবে বেরিয়েছে, মানে টোটাল লেন্থটা আগে এঁকে নেব, 5টা পিডি করতে হবে, তার মানে 5টা ভাগ হবে। তো লিনিয়ার স্কেল ড্রয়িংয়ের আমার ভিডিও আছে, তোমরা ভালো করে দেখে নেবে স্টেপটা। সেই স্টেপ বাই স্টেপ আমরা এখানে লিনিয়ার স্কেলটা ড্র করব। তাহলে প্রথমে আমরা সিজিএসেরটা ড্র করব। তো ধরো টোটাল লেন্থটা আমরা আঁকলাম, আরেকবার তাও দেখিয়েই দিচ্ছি। টোটাল লেন্থ আগে নেব, এখানে যেহেতু 11 সেমি ছিল, টোটাল লেন্থ নেওয়ার পর এখানে আমরা একটা অ্যাঙ্গেল করব। একটা অ্যাঙ্গেল করার পরে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ডিভাইডারে একটা যে কোনো মাপ নিয়ে 5টা ভাগে কাটবো, 5টা ভাগে কাটবো। লাস্ট মাথাটার সঙ্গে এটা আমরা জয়েন করব। মনে পড়ছে, আমি কিন্তু শর্টে বলে চলে যাচ্ছি, যেহেতু তোমাদের ডিটেলে শিখিয়েছি সেট স্কোয়ার দিয়ে এগুলো করব। আমি এখন আর সেট স্কোয়ার দেখাচ্ছি না। তারপরে এখানে এসডির জন্য করব 4টে 4 ডিভিশন, এই মাথার সঙ্গে একদম এইটার লাস্ট মাথা জয়েন হবে বাই স্কেল। আমি কিন্তু হাতে দেখাচ্ছি বোর্ডে, তোমরা অবশ্যই সব স্কেল দিয়ে করবে। এখানে কিন্তু টেরা ব্যাকা হচ্ছে, তোমরা স্কেল দিয়ে সেট স্কোয়ার দিয়ে করবে, যেভাবে লিনিয়ার স্কেলে করিয়েছি সেমভাবে করবে। তো এরকমভাবে কিন্তু আমার প্রথম লিনিয়ার স্কেলটা ড্র করব। দিয়ে এখানে কোনো ডিজাইন আমরা করব না। লিনিয়ার স্কেলটা ড্র করে শুধুমাত্র ওপরে, এটা তো কিলোমিটারে ছিল বোধহয়, না মিটারে ছিল, তাহলে আমি এখানে এরকম মিটার স্কেল বলে একটা হেডিং দিয়ে এই লিনিয়ার স্কেলটা এরকমভাবে ড্র করে আমরা শুধু মানগুলো লিখে দেব। কোনো ডিজাইন কিন্তু করবে না। প্রথমে আমরা মান লিখে দেব, মানে 0 আর কত করে ছিল 1000 মিটার করে, তাহলে এটা 1000, 2000,
3000, 4000 মিটার, এটাও কিন্তু 1000 মিটার, 250 করেছিল, 250, 500, 750, 1000 মিটার। শুধু ডিভিশনগুলো লিখে দেবো, এখানে কোনো অ্যারো দিয়ে পিডিএসডি লেখারও দরকার নেই, এখানে ডিজাইন করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু এই লেখাগুলো লিখে তোমরা রেখে দেবে। ঠিক এরপরে কি করবে, এর নিচে 2 আঙুল মতো একটু এরকম ফাঁকা দিয়ে নেবে, ফাঁকা দিয়ে নিয়ে এবার হচ্ছে আমরা সেকেন্ড লিনিয়ার স্কেলটা ড্র করব। সেকেন্ড লিনিয়ার স্কেলটা মনে হয় ইঞ্চিতে ছিল, 4 ইঞ্চি এসেছিলো, 4 ইঞ্চিকে 5 ভাগ। আবারও সেমভাবে যে কোনো মাপ, এখানে অ্যাঙ্গেল টেনে নেবে, যে কোনো মাপ নিয়ে আবার ওই 5টা লাস্ট মাথায় এটা জয়েন করব। সেট স্কোয়ারে আমরা এই 5টা ডিভিশন টেনে দেব। এক প্রসেস, দুবার করে খাটনি, দুবার করতে হচ্ছে। আমি এখন আন্দাজেই দেখিয়ে দিচ্ছি, ছোট বড় তোমরা কিন্তু আবারও বলছি ঠিক করে করো। আচ্ছা, এটার মাথায় আবার হেডিং দিয়ে নেব, এটা কি ছিল, এটা ছিল ইয়ার্ড স্কেল। এরমভাবে একটা হেডিং দিয়ে নেব, ইয়ার্ড স্কেল। তোমরা এখানে ইয়ার্ড স্কেল না দিয়ে তোমরা কিন্তু এফপিএস স্কেল বা সিজিএস স্কেলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে কোন স্কেলের জন্য কোনটা এঁকেছি সেটা আগে আমি করে দিলাম। এখানেও কিন্তু আবারও আমরা লিখে দেব। আবার বলছি, ডিজাইন করবে না, আর কিচ্ছু এখানে এক্সট্রা খাটতে যাব না আমরা, এখানে শুধু ডিভিশনগুলো লিখে দেব বোঝার জন্য। এখানে হচ্ছে ইয়ার্ডস, 250, 500, 750, 1000, এটা হচ্ছে ইয়ার্ডস। এই হচ্ছে আমার দুটো লিনিয়ার স্কেল কিন্তু ড্রয়িং হয়ে গেল। তাহলে আমরা প্রথমে এইভাবে দুটো লিনিয়ার স্কেল কিন্তু ড্র করে নিচ্ছি ডিজাইন ছাড়া। এখন কথা হচ্ছে এই দুটোকে আমাকে কম্পেয়ার করতে হবে, একসঙ্গে অ্যাটাচ করতে হবে, দিয়ে কম্পেয়ার করতে হবে। আমি তোমাদের একটা অপশনাল জিনিসও দেখাই, এক একজন স্যার ম্যাডাম তো এক একভাবে শেখায়, তো অনেকে এভাবে কিন্তু শেখায় যে এরকম করে একটা দাগ দিয়ে, মানে এর এইদিকে যেমন একটা লিনিয়ার স্কেল আমরা আঁকছি, আবার এই দাগটা কমন রেখে জিরোটাকে শুধু ম্যাচ করিয়ে, মানে দুটোর জিরোটা শুধু ঠেকে থাকবে, যেহেতু তুলনা করছি তো দুটোর এক একটার পিডিএসডি কতটা ছোট বড় সেটা বুঝতে গেলে একটা তো লাইন আমায় ম্যাচ করতে হবে, তো জিরোটা আমার ম্যাচ করে থাকবে। তো জিরো থেকে আমরা প্রত্যেকটা পিডি এসডিকে যাতে কম্পেয়ার করতে পারি, তো সেই জিরো ম্যাচ করে রেখে আবার এই দিকে কিন্তু একটা লিনিয়ার স্কেল অনেক সময় এরকমভাবে ওরা ড্র করায়, অনেকে এইভাবে কিন্তু কম্পারেটিভ স্কেল করায়। তো আমি এই প্রসেসে যাচ্ছি না, তোমাদের যেটা দেখাচ্ছি সহজে, যে দুটো লিনিয়ার স্কেল আগে করে নিলাম, করে নিয়ে এই দুটোকে কি করে কম্পেয়ার করছি দেখো। প্রথমে একটা বড় দাগ টেনে নেবে, এটার কোনো মান নেই, স্কেল দিয়ে একটা বড় দাগ টেনে নেবে, এটার কিন্তু কোনো মান নেই। এবার কি করবে, এই দাগটার মনে রাখবে একটা ওপর দিক একটা নিচের দিক, এই দাগেরই ওপর দিকে একটা দেখাবো, একটা নিচের দিকে দেখাবো, মানে দুটো স্কেল কিন্তু টাচ করে থাকবে, আর জিরোটা দুটোর ম্যাচ করে থাকবে, যাতে আমরা কম্পেয়ার করতে পারি দুটো পিডিএসডির মধ্যে। তাহলে বড় করে আগে একটা দাগ টেনে নেব। এবার কি করব, এই দাগের মধ্যে আগে একটা স্কেলকে আমরা কেটে নেব, মানে স্কেলের এই ডিভিশনগুলো, ডিভাইডার ইউজ করবে, সবসময় ডিভাইডার ইউজ করবে। কারণ বলি, এইটা আঁকতে গিয়ে সেট স্কোয়ারে করেছো, 5টা ভাগ করেছো, হতে পারে 0.1 সেমি 19-20 হয়তো হয়ে গেছে, কিন্তু ডিভাইডারে তোমরা একটা মাপ নিয়ে যদি এখানে 5টা কাটো, তাহলে এখানে কিন্তু 5টা ভাগ সঠিক থাকবে। এখানে যদিও বা একটু 19-20 হয়ে থাকে, এখানে কিন্তু সেই 19-20টা ধরা পড়বে না। মানে আমি বলতে চাইছি, এখান থেকে এটা নিয়ে করলে, আবার দ্বিতীয়টা নিয়ে কাটলে, তৃতীয়টা নিয়ে কাটলে, না, 5টা আলাদা আলাদা করে আমরা নিয়ে এখানে কাটবো না। আমরা পিডির একটা মান, এই যে 5টা ভাগ হয়ে গেছে, তোমরা একবার স্কেল দিয়ে চেক করে নিতে পারো একটা পিডি, কোন পিডিটা একদম সঠিক এসেছে, মানে 5টা ভাগই সমান আসবে, কিন্তু 19-20 হয়ে যায়, তো যেটা একদম পারফেক্ট সেই মানটা তোমরা ডিভাইডারে নিয়ে নিতে পারো। মানে একটা পিডির মান তোমরা ডিভাইডারে নেবে, নিয়ে এই দাগের ওপরে রেখে আমরা পিডিগুলো, মানে এইখান থেকে ধরো বসিয়ে তোমরা প্রথম অঙ্কটার পিডি যা এসেছে 5খানা এখানে আগে কেটে নিলে, ডিভাইডার দিয়ে কাটবে। এবার এই প্রথম অঙ্কে আবার যে এসডিগুলো আছে ছোট ছোট, সেটাও ডিভাইডারে নেবে 4খানা, তো সেটাও ডিভাইডারে নিয়ে এই পিডিটাকে আবার এসডিতেও 4টে কেটে নেবে। এভাবে বিন্দু দিয়ে নিলাম। এবার তোমরা ডিজাইনটা করবে, যে ডিজাইনটা শিখিয়েছি লিনিয়ার স্কেলে, সেই ডিজাইনটা করবে এই দাগটার ওপর দিকে। আমি দেখাচ্ছি, সরুটা ঠিক যেমন বলেছিলাম 0.2 ইঞ্চি, ওরকমই ভালো, বেশি বড় দরকার নেই। 0.2 ইঞ্চি করে বাড়িয়ে নিলে, আচ্ছা এটা জুড়ে দিলে, মধ্যে দিয়ে একবার এটাকে ডিভাইড করে দিলে, এখন কিন্তু হাতে করছে একটু বেঁকে যাচ্ছে, তোমরা কিন্তু
স্কেলে করবে, এই যে সমান সমান করে টেনে দেবে, সব সোজা করে করে টেনে দেবে। কি বললাম বুঝেছো? এই লিনিয়ার স্কেলে যে ডিজাইনটা আমরা আঁকিনি সেই ডিজাইনটা এখানে এসে করছি। তো বড় দাগের উপরের দিকে এটা করলাম, করে এবার আগে লিখে দিই 0, এখানে কত আছে 1000, 1000, 2000, যেমন যেমন আছে আবার আমরা লিখে দেব 3000, 4000, এটা হচ্ছে মিটারে, এদিকে মিটার লিখলাম, এখানেও আমার আসবে 1000, 250 করে, এপাশে মিটার, এখানেও ধরো সব উপর দিয়ে লিখে দিলাম। এইবার যেটা করব, এবার এই সেকেন্ড যে লিনিয়ার স্কেল সেইটাকে এর তলায় অ্যাটাচ করাবো 0কে ম্যাচ করে রেখে। কিভাবে করব? এখানে একটা পিডি ডিভাইডারে নিয়ে নেবে, এখানে ডিভাইডারে একটা পিডি তোমরা নিয়ে নেবে, 5টা পিডি তো সমান, তো যে কোনো একটা পিডি তোমরা ডিভাইডারে নিয়ে নেবে। নিয়ে এবার যখন এখানে কাটবে তখন প্রথম থেকে না কেটে 0তে বসিয়ে কাটা শুরু করবে, তাহলেই কম্পেয়ার হয়ে গেল। 0 থেকে এইটা হচ্ছে একটা পিডি, এবার আমি দ্বিতীয় অঙ্কের পিডিটা নিয়ে আমি যদি 0তে বসিয়েই কাটি তাহলে দেখো দুটো পিডির মধ্যে ছোট বড়টা বোঝা যাচ্ছে, যে কোন পিডিটা ছোট কোন পিডিটা বড় আমি কিন্তু ইজিলি বুঝতে পারছি, কারণ 0 থেকে ম্যাচ করিয়ে কেটেছি, সেই জন্য আমি দুটো পিডির সাইজটা ইজিলি বুঝতে পারছি, ছোট বড়োর ব্যাপারটা। তাহলে এখান থেকে একটা পিডি নেবে, এবার প্রথমে বসিয়ে কাটবেন না, তোমরা 0তে বসাবে, 0তে বসিয়ে এবার আবার 5টা বাঁ দিকে একটা দেবে, মানে এইটার বাঁ দিকে একটা, 0র বাঁ দিকে একটা, ডান দিকে 4টে। তো এই কাটার সময় এবার 0তে বসিয়ে বাঁ দিকে একটা পিডি কাটবে। এবার এই পিডিটা এখানে ছোটও আসতে পারে, আবার ছাড়িয়ে বেরিয়েও যেতে পারে, যদি বড় হয় তো বড় হবে, অসুবিধা নেই। আমি এখানে এখন বিন্দু দিলাম, আবার এখান থেকে ধরো যেখানে যেখানে বিন্দু এলো, যেখানে বিন্দু এলো ধরো এখানে এলো, আমি এখন এরকমই দেখাচ্ছি, বেশি কম সব আসতে পারে, দেখো কমই দেখালাম, আবার এর থেকে এক্সট্রাও আসতে পারে, ধরো এরকম বিন্দু এলো। এবং এই যে একটা পিডি, এই একটা পিডির মধ্যে আবার এর যে এসডি আছে ছোট ছোট, সেই এসডিগুলোও কিন্তু আমি এখানে মার্কিং করে নেব দ্বিতীয় অঙ্কটার। এবার দ্বিতীয় অঙ্কের যে ডিভিশনগুলো এখানে কেটে নিলাম 0কে ম্যাচ করে রেখে, এটা কিন্তু আমরা নিচের দিকে ডিজাইনটা ড্র করব। এই ডিজাইনটা কিন্তু আমার ড্র হবে নিচের দিকে, ওই 0.2 ইঞ্চি টানবো নিচের দিকে, এটাকে আবার ডিভাইড করে দেব। তারপরে এর যে ডিভিশনগুলো দেখো মিলবে তো না, শুধুমাত্র 0র দাগটা মিলবে, একমাত্র দেখো 0র দাগটা কিন্তু মিলছে, তাছাড়া কিন্তু ডিভিশনগুলো উপরের সঙ্গে নিচেরটা মিলছে না। মেলার তো কথা নয়, কারণ দুটো আলাদা স্কেলের অঙ্ক। এই যে পিডিটা ইঞ্চিতে একটা পিডি যা, আর এখানে একটা পিডি সেমিতে যা, দুটো তো এক আসেনি, আলাদা এসেছে, তাই এখানে কিন্তু ডিভিশনগুলো মিলবে না, শুধু 0র দাগটা এখানে মিলে থাকবে। তাহলে আমরা ডিভাইডারে করে এই মাপগুলো নিয়ে সহজেই এখানে কেটে নিয়ে ঝপাঝপ ডিজাইনটা করে দেব, একদম ইজি। ওই সেট স্কোয়ারের ঝামেলা বা কোনো কিছুতে যাব না, আমরা ডিভাইডার ইউজ করব। এবং আমরা ওপরে স্কেলগুলো এঁকেই রেখেছি, সেই জন্য এখান থেকে যাতে মানগুলো নেব আর এখানে আমরা কেটে নিতে পারি, একদম ইজি ওয়েতে তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবে এই কম্পারেটিভ স্কেলটা। এটা হচ্ছে ইয়ার্ডে ছিল। এইবার কি করবে, এক্সট্রা দাগ তো মুছে দেবে, আর এইগুলো যে ভরাট করতে হয় এইবার ভরাট করবে একসঙ্গে রেখে। এবার ধরো প্রথমটা এটা যদি ভরাট করি, মানে এটা যদি ভরাট করি, এর নিচেরটা এর ওপরেরটা, এর নিচেরটা এভাবে চলে গেল, আবার এটারও তাই, ওপরেরটা এর নিচেরটা, উপরেরটা এর নিচেরটা, এরকমভাবে কিন্তু পুরো স্কেলটা আমার ভরাট হয়ে যাবে, এর নিচেরটা এর ওপরেরটা এর নিচেরটা, এটাতেও তাই, ওপরেরটা নিচেরটা ওপরেরটা নিচেরটা। ব্ল্যাক কালারের পেন দিয়ে করলে দেখবে অসাধারণ দেখতে লাগছে, আমি তোমাদের পরে ছবি দেখাচ্ছি অরিজিনালটা। এরকমভাবে কিন্তু কম্পারেটিভ স্কেলটা হয়ে গেল। এবার লাস্টে এই ছবিটাতে আমরা ওই যে পিডিএসডি যে দেখাতে হয় না, সেটা আমরা এইখানে দেখাবো, এগুলোই কিন্তু আর করিনি। এখানে কিন্তু আমরা এই 0 পর্যন্ত, এটা হচ্ছে পিডি আর এটা হচ্ছে এসডি। অবশ্যই ফুল ফর্ম লিখবে, সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড প্রাইমারি ডিভিশন। ওপর দিয়ে আর পিডিএসডি লেখার দরকার নেই, আমি নিচে লিখেই দিয়েছি। এই পিডিটা বোঝাচ্ছে, দেখো দুটোরই 0 ম্যাচ করে আছে, তাই 0র ডান দিকটা এরও পিডি, মানে দুটো স্কেলেরই পিডি সব ডান দিকে আর সেকেন্ডারিটা বাদিকে আছে, এর জন্য 0 ম্যাচ করে আমরা কম্পেয়ার করছি দুটো স্কেলের মধ্যে, দ্যাট ইজ কম্পারেটিভ স্কেল। এবার কি করবে, তোমরা যখন খাতার মধ্যে করবে, এটা পুরোটা একটা পাতায় ছবিটা থাকবে, একদম মাথা থেকে এইটা কিন্তু একটা পুরো বর্ডার স্কেচ পেনে বলেছি প্রেজেন্টেশনটা গুরুত্ব দিয়ে করবে, একদম এরকমভাবে বড় বর্ডার দেবে এবং নিচে এসে সেই আরএফের বক্সটা করবে।
আরএফের বক্সটার নিচে করে এখানে আরএফটা তোমরা লিখে দেবে 1:45,000 আরএফটা তোমরা নিচে লিখে দেবে। আর একদম মাথায় এই ছবির বাইরে এইখানে তোমরা কম্পারেটিভ লিনিয়ার স্কেল বলে হেডিং দিয়ে দেবে। এই হলো কম্পারেটিভ লিনিয়ার স্কেলের ছবি। প্রথমে আমরা লিনিয়ার স্কেল দুটো সিম্পল আঁকবো আর মান লিখবো, কোনো ডিভিশন, কোনো ডিজাইন এসব কিচ্ছু এখানে লিখবো না। এবার কি করব, দুটোকে আমরা কম্পেয়ার করব। একটা বড় দাগ আগে টেনে নেব, দিয়ে ডিভাইডার দিয়ে এই ভাগগুলো মানে পিডি এবং এসডি দুটোরই ভাগগুলো নিয়ে একটা লাইনের ওপরের দিকে একটা লাইনের নিচের দিকে আমরা করব এবং জিরোটাকে ম্যাচ করে রাখবো। প্রথমেরটা টেনে নেব, দ্বিতীয়টার কাটার সময় জিরোটাকে ম্যাচ করিয়ে পিডিএসডিগুলো কাটবো ডান দিক বা দিক, যাতে জিরোটা ম্যাচ করে থাকে এবং অন্য ডিভিশনগুলো কিন্তু এরকম ছোটো বড় 19-20 হবে। তারপরে আমরা ভরাট করে ডিজাইন করব, লেখালেখি যা করার করে দেবো। এই হলো আমার টোটাল কম্পারেটিভ লিনিয়ার স্কেল। একটা ফাইনাল শিটের খাতা তোমাদের দেখাচ্ছি। এখানে একদম ফ্রেশ করে করা রয়েছে, দেখো কম্পারেটিভ স্কেল। প্রথমে দুটো পার্ট করে নেওয়া রয়েছে। এখানে যদিও ওপরে হেডিংটা দেওয়া নেই আর স্কেচ পেনের বর্ডারটা করা নেই, তো করার পর কিন্তু এত সুন্দর দেখতে লাগে কম্পারেটিভ স্কেলটা। অবশ্যই ব্ল্যাক কালি দিয়ে করবে, একবার দুবার পেন্সিলে করার পরে হাত সেট হয়ে গেলে তোমরা অবশ্যই ব্ল্যাক পেন ব্যবহার করবে, জেল পেন, এবং তোমরা হাইটেক পয়েন্টটাও ইউজ করতে পারো। এভাবে করবে। ঠিক আছে, বুঝতে পারলে? সহজভাবে দেখালাম, এভাবেই করবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং নম্বরও পাবে, কোনো অসুবিধা হবে না। এবার তোমরা বুঝতে পেরেছো কিনা সেইটা আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলার। আবার দেখা হবে। এইখানে দুটো হোম টাস্ক দিয়ে দিলাম। পিডিএসডি আরএফ 3টে করেই উল্লেখ করা আছে, দুটো এককেরই উল্লেখ করা আছে। তোমরা এই হোমওয়ার্কটা বাড়িতে করবে, যেটা শিখলে যেভাবে বললাম সেইভাবে ছবি করে ক্যালকুলেশন করে এ দুটো বাড়িতে প্র্যাকটিস করবে।